শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জের গোদারাঘাট। নৌপুলিশের টহল টিম চাঁদা নিচ্ছে বালুবাহী নৌযান থেকে। এই পথের বালু বা মালবাহী কোনো নৌযানই বাদ যায় না পুলিশের কবল থেকে। নৌপুলিশের এই টিমের চাঁদা তোলার দায়িত্ব দেয়া হয়েছে অন্য একজনকে। ট্রলারে থাকা 2 পুলিশ সদস্য বসে আছেন ভেতরে। প্রতি নৌযান থেকে চাঁদা নিয়ে সাথে সাথেই তা জমা দেয়া হয় পুলিশের কাছে। শীতলক্ষ্যার নারায়ণগঞ্জের ফায়ারঘাটেও পুলিশের টহল টিমের চাঁদা তোলা চলে অবিরাম। একই এলাকায় আরেকটি নৌযান থেকে পুলিশকে চাঁদা দেয়ায় অস্বীকৃতি জানালে দেখা যায় ভিন্ন চিত্র। চাঁদা না দেয়ায় নৌযান থেকে জোর করে নেওয়া হয় জ্বালানি তেল। দিন শেষে সন্ধ্যার আগেই চাঁদার টাকা ব্যাগ ভরে তুলে দেয়া হচ্ছে পুলিশের আরেকটি টিমের হাতে। ডিবিসির ক্যামেরার উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়ে নৌপুলিশের টহল টিম। গোদারাঘাটের আরেক প্রান্ত, মাল আনলোড করা একটি নৌযান থেকে চাঁদা নেয়ার চেষ্টা স্থানীয় ইজারাদারদের লোকজনের। ডিবিসির ক্যামেরায় হাতে নাতে ধরা পড়ার পর ঘটনা লুকাতে নানা অজুহাত। এখন এখানে কি টাকা নিতে আসছে না? হ্যাঁ, টাকা নিতে এসে। টাকা না নিয়ে ছেড়ে দিলেন কেন? না, টাকা নিব। নৌযান চালক ও শ্রমিকরা বলছেন এই পরিস্থিতি সারা দেশের নৌপথেরই। এখন কয় টাকা নিল? এখন 200 টাকা নিছে। জায়গায় জায়গায় পুলিশের চাঁদা দিতে হয়। নদী পথে চলতে দিলে চাঁদা দিতে হইবে, চাঁদা না দিলে মারধর করে। মেঘনা নদী দিলারপুর থেকে আরাম করে মুন্সিগঞ্জ টার্মিনাল ব্রিজে নামা পর্যন্ত আপনার চাঁদা নেই। মোংলা থেকে ঢাকায় আসার পথে চাঁদা দিতে হয় 3 জায়গায়। ঢাকা থেকে সিলেট যাইতে 20 জায়গার উপরে পুলিশকে চাঁদা দিতে হয়। শ্রমিক চালকদের অভিযোগ সবচেয়ে বেশি চাঁদা দিতে হয় পুলিশকেই। আরও আছে ইজারাদার ও স্থানীয় প্রভাবশালীদের মাস্তানো। সব জায়গাতে তো সন্ত্রাসী, এই যে পুলিশ আমরা একটা 400, 500, 1000 টাকা করে সব জায়গাতে নিতেছে পুলিশে। ঈদের ভিতরে ঈদের টিপো বস্তু খাতে 3000 টাকা আমার কাছে আছে পুলিশের চাঁদা না দিলে জোর করে তেল নেওয়া যায় 10 লিটার করে। চাঁদাবাজির খবর জানা আছে নৌপুলিশ কর্তাদেরও। আমাদের টহল পুলিশ যদি কোনো চাঁদাবাজি করে তো অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। এটা তো মানে স্পেসিফিক্যালি যদি কোনো কেউ আমাদেরকে অভিযোগ করেন অবশ্যই আমরা ব্যবস্থা নেই। তাদেরকে আমাদের এরকম সাজাও দেওয়া হয়েছে। নৌপুলিশ এবং নদীপথে টহল দেয়া পুলিশের মূল দায়িত্ব নৌপথে নিরাপত্তা দেয়া। কিন্তু এই পথের নৌযান শ্রমিক এবং চালকদের কাছে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম পুলিশ। বিশেষজ্ঞরা বলছেন পুলিশের মর্যাদা রক্ষা করতে হলে নৌপথে পুলিশের কার্যক্রমের দিকে আরও বেশি নজর দিতে হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।